হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। কালী পুজোর দিন রাত্রিবেলা 12টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমি, অনিরুদ্ধ, শানু। হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমার বেস্ট ফ্রেন্ড অনিরুদ্ধ কিন্তু ইরাক থেকে চলে এসছে, পুজোর আগে এসছে, দুর্গা পুজোর আগে। বাট ওকে এখনও আমি তোমাদের সামনে আনিনি, কারণ সেরকমভাবে ওর সাথে আমাদের মিটই হয়নি। মানে যখন মিট হয়েছে তখন মানে চলে যাবো, বেরিয়ে যাবো এমন সময়। তো যাই হোক, আমরা 4জন মিলে, আর একজন ছিল, সেটা হচ্ছে ওর ফ্রেন্ড, মানে অনিরুদ্ধরই ফ্রেন্ড মৌসুমি। তো আমরা এই 4জন মিলে চলে গেছিলাম আরংঘাটার ঠাকুর দেখতে। প্রথমে যে প্যান্ডেলটা দেখলে সেটা হচ্ছে আরংঘাটার ফেমাস পুজো হয়েছে, ব্লেডের ঠাকুর তৈরি করেছে 1 লাখ ব্লেড দিয়ে, সেটা দেখলে। তারপরে চলে এলাম, মানে ওটা একটা মাঠের মধ্যে 4টে পুজো হয়, সেখানে আমরা এসেছি। আর এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল, সেখানে গিয়ে দেখি অঞ্জলি হচ্ছে। আর যেহেতু আমরা কালী পুজোর রাতে গেছিলাম, সেই জন্য আমরা ঠাকুর পুজোটা দেখতে পেরেছিলাম। তো তারপরে দেখো আর একটা 3 নম্বর প্যান্ডেলে চলে এলাম। 1 লক্ষ ব্লেড দিয়ে বানানো ঠাকুর দেখে আমরা চলে গেলাম আর একটা প্যান্ডেলে, আরংঘাটার। এটা হচ্ছে একটা বিশাল বড় মাঠ, সেখানে 4টে পুজো একসাথে হয়। তো এটা হচ্ছে 3য় নম্বর প্যান্ডেল। বিশেষ করে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে কিছুই করেনি। অনিরুদ্ধ বলছিল, আরে কিছুই করেনি, যাবো না। একটা নর্মাল একটা গোল কিছু রাউন্ড একটা করা ছিল বাইরে। তা আমি বললাম যে দেখ, এখানে প্রত্যেক বছর এটা খুব সুন্দর করে, চ। আর এই যে আমি আর মৌসুমি যাচ্ছি আগে আগে, আর পিছনে অনিরুদ্ধ ভিডিওটা করে দিচ্ছিল। আমিও মাঝে মাঝে ছবি তুলছিলাম, বাট ভিডিওটা অনিরুদ্ধই করছিল। বিশ্বাস করো, ভেতরে গিয়ে তো আমরা হা হয়ে গেছি। এটা প্রতি বছরই খুব সুন্দর থিম করে, মানে বাইরেটা দেখে মনে হয় কীরকম, কিন্তু ভেতরে গেলে থাকে চমক। কিন্তু বিশ্বাস করো, ভাবতে পারিনি রাত 1টার সময়তেও এত ভিড় হবে। এতটা ভিড় হয়েছিল যে কি বলবো তোমাদেরকে। কিন্তু কালী পুজোর দিনই যে ঠাকুরটা আমরা তাও সুস্থভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। সেরকম আমাদের কোনো জায়গায় লাইন দিতেই হয়নি, ওই জন্য আমরা ভালোভাবে দেখে নিয়েছি। আর দেখো, মায়ের রূপটা দারুণ লাগলো না? আমার কিন্তু সেই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি তোমাদের অনেকেরই কালী ঠাকুর দেখা হয়ে গেছে, এই আরংঘাটার সব ঠাকুর দেখা হয়ে গেছে, বাট আমি একটু লেটেই ছাড়ছি। তোমরা জানোই আমি একটু লেটেই ভিডিওগুলো দিচ্ছি কদিন ধরে। তার রিজনটা তোমাদেরকে আমি বলবো, কিন্তু এখন নয়, সেটা ঠিক সময় আমি বলবো। তো তারপর দেখো চলে এসেছি 4 নম্বর প্যান্ডেলে। এখানে দেখো একটু লাইন ছিল, তো ঠিক আছে, এটাও অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা এটা দেখতে দেখতে আমাদের প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছিলো। আর ভেবেছিলাম এটা দেখে যাব হচ্ছে একটু বগুলার দিকে। তারপরে ভাবলাম যে না, কটা আগে আরংঘাটার ঠাকুর দেখে নিই, তারপর তো একটা মাঠের মধ্যে 4টে প্যান্ডেল দেখলাম। আর দেখো এখানের থিমটা খুব সুন্দর, সেটা কোথাও একটা মন্দির তৈরি করেছিল, কিন্তু ভেতরে দেখো মায়ের রূপটা, উফ, সে তারা মায়ের রূপটা দারুণ লাগছে, দারুণ, বিশ্বাস করো। তারপরে ওই 4টে প্যান্ডেল দেখার পরে, মানে 4টে, হ্যাঁ একটা মাঠে 4টে প্যান্ডেল দেখার পর একটু এগিয়ে এসে দেখলাম এই থিমটাও কিন্তু দারুণ ছিল, বিশ্বাস করো, ভীষণ ভালো ছিল। আমি জানি তোমরা এই প্যান্ডেলগুলো দেখে নিয়েছো অন্য কারোর ভিডিওর মাধ্যমে, বাট আমি আবার ছাড়লাম, তোমরা প্লিজ দেখো আর আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর দেখো লেখাগুলো কিন্তু দারুণ ছিল, বিশ্বাস করো দারুণ ছিল। বাট আমি এখানে গিয়ে না খুঁজছিলাম কোথায় মা রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। তারপরে আমাকে অনিরুদ্ধ বলল, দেখ ভালো করে চোখ দিয়ে দেখ, আছে। তারপরে দেখলাম এই যে মানে জেলখানার বন্দি মতন পড়ে রয়েছে, আর টিভিটাও রয়েছে। আর অনিরুদ্ধ বলছিল চ টিভিটা খুলে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ সেটাই বাকি আছে। তো দেখো এখানে মায়ের রূপটা দারুণ লাগছে না? তারপর দেখো এখানে চলে এসেছিলাম রাম মন্দির দেখতে, কিন্তু এর ভেতরটায় আমরা যাইনি। তারপরে চলে এলাম আরংঘাটারই আর একটা মাঠে, যেখানে 2টো বড় বড় পুজো হয়। গত বছর এখানে বড় কালী ঠাকুর করেছিল, আর এবার এখানে থিম ছিল খুব সুন্দর, মানে গাছপালা দিয়ে ভালো লাগলো, মানে পরিবেশটা সুন্দর করেছিল। ভিতরটা ভীষণই ভালো লাগলো আমার, আলোর কাজ। আর এইখানে না ছোট ছোট কালারিং গোল্ডফিশ ছিল, বিশ্বাস করো। আর এই যে ভোলানাথকে বসেছে, ভোলানাথের ঠিক নিচে দেখো জল রয়েছে, জলের মধ্যে ছোটো ছোটো গোল্ডফিশ ছিল, দারুণ লাগছিলো। শানু আমাকে বলছে দেখ কত গোল্ডফিশ। আচ্ছা হ্যাঁ, নিয়ে যাও বাড়িতে, আর কী করবা। এই নিয়ে অনেকক্ষণ কথা হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালোই লাগলো। আর এই মুখোশের দিয়ে প্যান্ডেল না এখন আমি খুব দেখছি, প্রচুর দেখছি মুখোশ দিয়ে প্যান্ডেল, যেখানে সেখানে। কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু খুব ভালো লাগলো আমার,
মানে সাদা কালারের ওপরে, সাদাও ঠিক না, অফ হোয়াইট কালার, অফ হোয়াইটের ওপরে এত সুন্দর লাগছে, দুখানা পাখনা দিয়েছে, দারুণ ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো আর একটা পুজো মণ্ডপে ঢুকছি। এটা ওই মাঠেই, আমি বিশ্বাস করো এই মাঠগুলোর নাম জানি না। আর এই যে শানু, দারুণ ছিল। ভেতরে দেখো ভোলেনাথ আর পার্বতীর যেই ছবিগুলো, উফ, সেই মানে একটা ছবিগুলোকে মানে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর যেখানে যাচ্ছে সেখানে দেখছি এখনও পুজো হচ্ছে বা পুজো কিছু জায়গায় মানে হয়ে গেছে এমন। আর দেখো ভেতরের কাজটাও খুব সুন্দর ছিল। আর এই ঝাড়বাতির কাজটাও খুব ভালো লাগছিলো, মানে ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলগুলো। বিশ্বাস করো আমি ঘুরতে খুব ভালোবাসি, আর এইসব অকেশানে একটু না ঘুরলে হয়। আর তারপরে চলে এলাম বগুলায়। হ্যাঁ, বগুলার হাই স্কুলের মাঠে এই থিমটা করেছে। এই থিমটা আমি আজ থেকে কয়েক বছর আগে আমাদের রানাঘাটে কুপার্সে দেখে নিয়েছিলাম। ওই জন্য আমার কোনো ইন্টারেস্ট ছিল না সেরকম। অনিরুদ্ধর জন্য গেছিলাম, অনিরুদ্ধ বলছিল চ বগুলা যাই। বিশ্বাস করো বগুলায় 3 থেকে 4টে পুজো হয়েছে, কিন্তু তার মধ্যে 2টো পুজো আমার দেখা, মানে 2টো প্যান্ডেল আমার দেখা। এখানে হয়তো শো দেখাচ্ছিলো। আর তারপরে চলে এলাম, এইটা খুব সুন্দর করেছে। বিশ্বাস করো আমি এই থিমটা দেখিনি। এইটা হচ্ছে তোমার বগুলায় কন্টিনেন্টাল বলে একটা রেস্টুরেন্ট আছে, তার সামনে। এই থিমটা আমার খুব ভালো লেগেছে, ভীষণই সুন্দর লেগেছে আমার থিমটা। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। আর আমি জীবনে মনে হয় এই কয়েকবার নাইট আউট করলাম, মানে রাতে ঘুরলাম। আমি কোনো দিনই ভাবিনি আমি সারা রাত জেগে বাইক রাইড করব, মানে বাইকে করে ঘুরবো, কোনো দিনই ভাবিনি। আর এত ঠান্ডা লাগছিল বাইকে চড়তে গিয়ে, আমরা বুঝতে পারছিলাম যে কীরকম ঠান্ডা লাগছিল। মানে আমরা বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। আর যেহেতু গ্রাম সাইডে গেছিলাম, দুদিকে হচ্ছে জমি আর মাঝখান দিয়ে রাস্তা, তাও রাস্তা সরু রাস্তা, যাচ্ছিলাম সে কাঁপছিলাম, থত করে কাঁপছিলাম। বিশ্বাস করো এতটা ঠান্ডা লাগছিল, তাতেই বোঝা গেল যে ঠান্ডা পড়ে গেছে। কিন্তু আমাদের শহরের দিকে এখনও ঠান্ডা পড়েইনি, এখনও আমরা রাতে পাখা চালিয়ে ঘুমাই, কিন্তু গ্রামের দিকে ঠান্ডাটা পড়ে গেছে। আর দেখো এখানের থিমটা সুন্দর ছিল, খুব সুন্দর। এই থিমটা যখন রেডি হচ্ছিলো, একবারে গেছিলাম বগুলায় আমি, অনিরুদ্ধ, শানু মিলে। তখন দেখছিলাম যে রেডি হচ্ছে, কিন্তু কি করছে বুঝতে পারিনি। বাট শেষ হওয়ার পরে বুঝতে পারলাম যে না, কিছু একটা বানিয়েছে। আর দারুণ হয়েছে, দারুণ, ভীষণ সুন্দর হয়েছে। আর মায়ের রূপটা তো সেই লাগছে, এই মাতৃ প্রতিমাটা দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। এখানে আমরা প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম, বিশ্বাস করো। আর খাওয়া দাওয়া বলতে একটু চা খেয়েছিলাম, তারপরে খিদে পেয়ে গেছিলো। ভোরবেলায় আমরা একটা ধাবাতে গিয়ে পরোটা খেয়েছিলাম, আলুর পরোটা। সেই ভিডিওটা তোমাদের আমি শেয়ার করতে পারিনি, কারণ এই ভিডিওটা করার পরে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। আর শানুর যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে, ওই জন্য শানু এখন একটা ছোটো ফোন ব্যবহার করছে বলে ওর ফোনটাও নিতে পারিনি যে তুই ভিডিও করে দে। আর অনিরুদ্ধর ফোনেরও সেম অবস্থা ছিল, চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। পরের দিনে আবার যেখানেই যাব সেখানকার ভিডিও অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো কেমন লাগলো কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা যা ভিডিও দেখো প্লিজ 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 কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তো চলো, টাটা।